হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে বাসি কাপড় টাপড় ছেড়ে আমিও চলে এসেছি ঠাকুর ঘরে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখো, প্রথমে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে যেহেতু বাসি কাপড় টাপড় সমস্ত কিছু ছাড়া হয়েছে, তো তারপর জল ভরে নিয়ে মা তুলসীর চরণেও জল ঢেলে দিচ্ছি। তো এই যে দেখো, তারপরে ঠাকুরের প্রদীপটাও ধুয়ে নিচ্ছি। আমরা যখন ছড়া দেওয়া হয়ে যায় তারপরেই ওই প্রদীপটা ধুয়ে রেখে দিই, তাহলে সুবিধা হয়। তো এই যে ধোয়া হয়ে গেল, ওটাকে রেখে তারপরে ঘরে যাব। তো এই যে ঘরে এসে দেখো, ওর বাবা ঘুমোচ্ছে, কিন্তু না, ওর ঘুম নেই, চোখে উঠে পড়েছে। তো ওকে রেখে তারপরে আমি গেলাম এখানে বাইরেটা ঝাড় দিতে। তো এইখানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ওকে ফ্রেশ করাবো। তো এই যে দেখো, আমার বাইরেটাও পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো, এখানে সোফায় বসে বসে, তো এই যে দেখো ওকে এখানে ফ্রেশ করিয়ে নিয়েছি। এই যে ওকে এখানে একটা বিস্কুট দিয়ে দিলাম, তো সেটা নিয়ে সে খেলবে না খাবে সেটা সে বুঝতেই পারছে না। তো এখন মাম্মা ওর দিদির সাথে খেলা করছে, তো আমিও এখানে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। প্রথম বাইরেটা দিয়ে নিলাম, তারপরে এই যে দেখো এখন আমাদের রুমটাও দিয়ে দিচ্ছি। আসলে তোমাদের দাদাভাই তো ওঠেনি, তাহলে বিছানাটা ঝাড়া হচ্ছে না, পরে তুলতে হবে আর আবার কি। তারপরে এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ওই টেবিলটার থেকে যা সমস্ত কিছু ছিল সমস্ত কিছু সরিয়ে নিলাম। তারপর ওটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মোছা হয়ে যাওয়ার পর ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। এই যে দেখো, এখানে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আমাদের ডাইনিং টেবিলে এরকম দুটো মাছ আছে। তারপরে বাসন কুসন সমস্ত কিছু সুন্দর করে রেখে দিলাম। আর এদিকটা দেখো, দিদি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছে। তো তোমাদের দাদাভাই উঠলো, তাই বিছানাটা আগে তুলে নিলাম। তারপরে চলে গেলাম হচ্ছে চান করতে। চান করে এসে, কালকেও আসলে বৃষ্টি পড়ছিল, তাহলে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো শুকোয়নি, তো সেগুলো প্রথমে মেলে দিলাম, তারপরে আজকের কাঁচাগুলো মেলে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার সমস্ত কিছু কাপড় মেলা হয়ে গেছে। আর বাইরেটা দেখো আজও কিন্তু মেঘলা করেই আছে। তো এই যে দেখো, চান করে নিয়েছি, তো এখানে পুজোটাও করে নিচ্ছি, তারপরে গিয়ে চা বানাবো। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা টোস্ট দিয়ে দিলাম। দেখো এখানে ইন্ডাকশনে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে আটা নিয়েছি, আটা মাখবো, রুটি বানাতে হবে। তো এই যে মেখে নিলাম। আর এই সবজিগুলো একেবারে কেটে তরকারিটাও বসিয়ে দেবো, কারণ কি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো আজ কাঠের উনুনে রান্না করতে হবে। তো এই যে দেখো, রুটি বানিয়ে নিচ্ছি, তারপরে কিছুগুলো পরোটা বানাতে হবে। রুটিটা বানানো হয়ে যাক, তারপর পরোটাটা বানাবো। তারপর এই যে দেখো, এখানে পরোটাটাও সেঁকে নিচ্ছি, তারপর তরকারিটাও বসিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেল, আর তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তো তাকেও খেতে দিয়ে দিলাম। টমেটো পোড়া, গরম গরম তরকারি আর ভাত, আর কিছু করা হয়নি আজকে। আর আমিও এদিকে চা আর পরোটা নিয়ে বসে পড়লাম। এদিকে মাম্মামের জন্য একটু ভাত, ডাল আর পালং শাক দিয়ে সিদ্ধ করে দিচ্ছি, ও খাবে। তো একজন মেয়ে থেকে মা হয়ে ওঠার এই জার্নিটা, সেটা না বড়ই অদ্ভুত। যে মেয়েটা তার বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেত না, সে কিন্তু এখানে একটা বাচ্চাকে সামলে নিচ্ছে। সত্যি মেয়েরা না জলের মতো হয়, যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে নেয়। আমার জীবনটাও তার ব্যতিক্রম নয়, ঠিক সেরকমই। তো এই যে দেখো, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু রেস্ট নেব। তো এই যে দেখো, এখানে চাল ভিজিয়ে রোদে শুকনো হতে দেওয়া ছিল, তো সেটা থেকে মিক্সিতে পিষে নিজে চালের গুঁড়ি করে নিয়েছি। সেটা দিয়ে আজ পিঠে বানানো হবে। আর এই যে আমাদের গাছের লাউ, এতে লাউয়ের ছিলকা বানানো হবে। তো লাউটাকেও কেটে
কেটে নিলাম। তো তারপর দেখো বিকালে সমস্ত কিছু ঘর তো পরিষ্কার করে আরেকবার ঝাড় দিয়ে নিলাম, কারণ বিকেলে তো ঝাড় দিতে হয়, তো দিয়ে নিলাম। আর এই যে দেখো আমার মামাটা কত খুশি খেলছে। এখানে সে বাইরে একটু ঘুরছিল, তো তারপরে একটু ঘরে এলো। এই যে দেখো এখন আমার সাথে একটু বাইরে ঘুরছিল, তো বাইরে গেলে পুরো চারদিকে দেখতে থাকে। এইখানে লাউটাও সিদ্ধ হতে দিয়েছিলাম। তো তারপরে মশলা, আদা রসুনের পেস্ট, তারপর জিরে ধনে যা যা সমস্ত কিছু, তো সেগুলোকে দিয়ে লাউটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো তারপর গুঁড়িটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা মানে রেডি হয়ে গেছে, এরপর দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখো এখানে দিদি বানাচ্ছে। তারপরে দেখো আমি এখানে মাম্মামকে প্রেস করিয়ে দিলাম, আর একবার অ্যাকচুয়ালি বডি লোশন মাখিয়ে দিলাম, আর ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম। তো যে কোনো জিনিসটা না মুখে নেওয়ার খুব একটা বাজে স্বভাব হয়ে গেছে, যে কোনো জিনিস হাতের কাছে পেলেই মুখে নিয়ে নিতে যাই। তো এই যে দেখো আমাদের খাবারও বানানো হয়ে গেছে, তারপর আমিও খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইও খেয়ে নিল। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাই গুড নাইট।